Hello guys, welcome back to my another After Effects tutorial. In this After Effects tutorial we are going to see how to create clean part logo intro in After Effects. So without any wait, let's see the preview. আসসালামু আলাইকুম, আমি আছি আলামিন। আর আজকে আপনারা যে বিষয়টি আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করতেছেন সেটা হলো কিভাবে একটি টেমপ্লেট ইউজ করে আমরা যে শুরুতে যে লোগো ইন্ট্রোটি দেখেছি সেটা ক্রিয়েট করা যায়। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে একটি প্রজেক্ট ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার পর আমাদের সামনে যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে কিন্তু এই কয়েকটি ফাইল আমরা পেয়ে যাব। তো আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি তাহলে কিন্তু আফটার ইফেক্টসের যে প্রজেক্ট ফাইলটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, এই যে প্রজেক্ট ফাইলের যে ফাইলটা আছে তো আমরা কি করব, ডাবল ক্লিক করে আমরা আফটার ইফেক্টসটা ওপেন করে নেব। তো আমরা একটু অপেক্ষা করি আফটার ইফেক্টসটা ওপেন হওয়া পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আফটার ইফেক্টস সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হয়েছে। দেন আমরা এখানে কিছু ওয়ার্নিং কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু ভার্সনের কিছু ব্যাপার স্যাপারের কারণে এই ওয়ার্নিংগুলো এসেছে। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে জাস্ট আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেন আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ফাইল মিসিং দেখাচ্ছে। তো এটা কোনো সমস্যা না। তো জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি কথা বলে নেই, আপনি যদি আফটার ইফেক্টের যদি না জানেন তো আমি এই যে টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, আপনারা যদি এটি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু যে কোনো ইন্ট্রো কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র এই টেমপ্লেটটা ব্যবহার করে। তো এই টেমপ্লেটটা যদি আপনারা ইউজ করা শিখেন তাহলে কিন্তু পরবর্তী যে কোনো টেমপ্লেটে আপনারা খুব সহজে কিন্তু লোগো কিন্তু রিপ্লেস করে কিন্তু আপনারা ইন্ট্রো তৈরি করতে পারবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমাদের লোগোটা এখানে ইনপুট করব। তো আমরা ইনপুট করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে প্রজেক্ট প্যানেলটা আছে আমরা এখানে যাব এবং রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইম্পোর্ট আছে। দেন আমি ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, অথবা আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আই বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে লোগো রিপ্লেস করার যে ফোল্ডারে আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দসই যে কোনো একটি আমরা যে লোগোটি ব্যবহার করতে চাই তো সেটা আমরা এখানে ইউজ করব। তো আমি এখান থেকে আমার পছন্দসই একটি লোগো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট প্যানেলে কিন্তু আমরা এখানে আমাদের লোগোটি কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে ওপেন অবস্থায় আছে। তাই আমরা যদি প্রজেক্ট প্যানেলটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোগো হিয়ার নামে কিন্তু একটি অপশন আছে। কারণ লোগো হিয়ারে ডাবল ক্লিক করব তাহলে কিন্তু একটা প্রজেক্ট প্যানেল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব, আমাদের যে লোগোটা আমরা এখানে ইনপুট করলাম সেটা ড্র্যাগ করে এনে আমরা এখানে টাইমলাইনের মধ্যে ছেড়ে দেবো। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের কিন্তু এই যে টাইমলাইনগুলো আছে এখানে কিন্তু লোগো পিএনজি লেখা আছে। তো আমরা কি করবো, এই যে এখানে তো সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি চোখ আইকন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, ওই যে লেয়ারটা আছে সেটা ডিসেবল হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা যে লোগোটা আমরা এখানে ইনপুট করলাম আমরা যেটা কিন্তু সোর্স মনিটরে কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা শিফট বাটন প্রেস করে ধরে জাস্ট আমরা এটাকে আমরা যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু সমান রেশিও অনুযায়ী কিন্তু এটি ছোটো হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কিন্তু লোগোটি কিন্তু এখানে রিপ্লেস করা শেষ। এখন আমাদের মেইন যে টপিকটা হচ্ছে আমাদের লোগোটি আমরা দেখবো আসলে কাজ করে কিনা। তো সেজন্য আমরা দেখতে পাচ্ছি ক্লিন পার্ট লোগো ইন্ট্রো, এখানে কিন্তু একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পূর্বের অবস্থায় যে আমরা সোর্স মনিটরের মধ্যে যে ইন্টারফেসটি দেখেছিলাম সেটি কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমরা এখানে যদি রেন্ডার বা অথবা প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি কেমন দেখা যায়। আমরা এখান থেকে প্লে করলাম, তো আমরা একটু প্লে দেখি কেমন হয়। তো আপনারা দেখতে পেলেন কিন্তু এখানে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু লোগোটি কিন্তু অ্যানিমেট হয়ে গেল। আমরা কিন্তু চাইলে এভাবেই আমরা যে কোনো টেমপ্লেট ব্যবহার করে যে কোনো ধরনের টেমপ্লেটের উপর লোগো কিন্তু স্থাপন করে আমরা এই ধরনের কিন্তু ইন্ট্রো কিন্তু খুব সহজে ক্রিয়েট করে নিতে পারি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে চলে যাব কম্পোজিশনে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু মিডিয়া এনকোডার। তো আমরা এখানে ক্লিক করব, তাহলে কি হবে, আমাদের মিডিয়া এনকোডারের মধ্যে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি মিডিয়া এনকোডারটা ওপেন হওয়া পর্যন্ত। দেন আমরা এখানে একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিডিয়া এনকোডারটা কিন্তু ওপেন অবস্থায় এখানে আছে। তো একটু পরে হয়তো বা আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট করলাম সেটি কিন্তু এখানে লোড হয়েছে। তো এখন আমরা কি করব, জাস্ট এই যে আইকনগুলোতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে এক্সটেনশনগুলো আছে সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন আমরা কি করব, এখন আমরা
তো আমরা এখান থেকে আমরা প্রিসেটগুলো থেকে আমরা ইউটিউবের জন্য আমরা যেহেতু লোগোটি আমরা ক্রিয়েট করব, তো আমরা এখান থেকে ইউটিউবের জন্য সিলেক্ট করে দিলাম। জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টার্ট কুইক অথবা ইন্টার বাটনে প্রেস করলে কিন্তু আমাদের এটি রেন্ডার হওয়া শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করব। তো রেন্ডার হতে তো একটি কথা বলে নেই, আপনারা যদি এই যে টপিকটা আজকে দেখলেন এটা দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।